একটা জিনিস আমি প্রত্যেক আমার মতো এজের মেয়েদেরকে বারবার করে সতর্ক হতে বলবো। সাধারণত দেখি, আমার এজটা আগে বলে রাখছি, আমি জাস্ট নিয়ার টু 50, মানে 50 বছর হতে চললো। হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ড্রেসে কেন ভিডিওটা করছি সেটা একটু বলি। এখন পুজোর আগে বিভিন্ন পার্লার, বিভিন্ন মানে মেকআপ আর্টিস্টদের রমরমা, ভালো কথা, ওদেরও তো একটা প্রফেশন হওয়া উচিত। কিন্তু একটা জিনিস আমি প্রত্যেক আমার মতো এজের মেয়েদেরকে বারবার করে সতর্ক হতে বলবো। সাধারণত দেখি, আমার এজটা আগে বলে রাখছি, আমি জাস্ট নিয়ার টু 50, মানে 50 বছর হতে চললো। এই দেখো, আমি আমার আমার মুখ ভালো করে দেখে নাও, বা আমি আজকে আমি তোমাদেরকে এই ড্রেসটা এই জন্য করলাম, আমার চেহারাটা দেখানোর জন্য। অ্যাকচুয়ালি আমরা যদি একটু হেলদি রুটিন মেনটেন করি, আর সবচেয়ে বড় কথা আমাদের মেটাবলিক সিস্টেমটা যদি একটু ঠিক থাকে, আমার কিন্তু একদমই ঠিক নেই। আমি বেশি খাই না, একটু কম খাই, আর আমি একটু সুগার বলে আমার চেহারাটা এত রোগা রোগা অবশ্য। কিন্তু তোমরা যদি নিজেরা হেলদি ডায়েট কমপ্লিট করতে পারো, মানে সকাল থেকে রাত পর্যন্ত একটা টোটাল যে ডায়েট চার্ট সেটা মেনটেন করতে পারো, তার সাথে আমাদের আয়ুর্বেদিকের ওপর ভরসা রাখতে পারো। মানে আমি আমার স্কিনটার কথা বলছি, আমার কিন্তু মানে খুব আর্লি এজে পিরিয়ডটা অফ হয়েছে, মানে 39-এ। এবার 39-এ যেহেতু আমার এই ফিমেল হরমোনগুলো মানে অবসলিউট হয়েছে, সেহেতু কিন্তু আমার গালে প্রচুর দাগ হয়েছে। এবার তোমরা যদি এই ফেসিয়াল হেন তেনোর পেছনে খরচা না করে একটু নিজেদের মানে হেলথ চেক আপটা করাতে পারো এবং তার সাথে প্রপার রেমেডি নিতে পারো, আমার মনে হয় তোমাদের স্কিন এমনিতেই গ্লো করবে। আর তার সাথে রাইস ওয়াটার এগুলো তোমরা বাড়িতেই করতে পারো, একটু যদি সময় নিয়ে করতে পারো। কারণ অনেকগুলো পয়সা আমাদের মতো ঘরের লোকেরা নষ্ট করে ফেলছে শুধুমাত্র নিজেদেরকে সুন্দর দেখাবার তাগিদে। তোমরা বলো, আমি কিন্তু আজ অবধি এই পুরো আমার লাইফ স্প্যানে আমি কোনো দিন পার্লারে যাইনি, শুধুমাত্র এই একটু হেয়ার কাট করার জন্য মাঝে মাঝে যেতে হয়, চুলটা বড় হয়ে যায় তাই। এছাড়া স্কিনের কোনো রকম কিছু করার জন্য আমি কিন্তু কোনো দিন পার্লারে যাইনি। তা তোমরা বলো, আমাকে কি খুব কিছু খারাপ লাগছে? এবার মানুষের চেহারা মানুষকে কেমন ক্যারি করতে পারে এবং স্থান কাল পাত্র অনুযায়ী যে লুকসটা প্রয়োজন সেটা যদি তোমরা করতে পারো, তাহলে দেখবে তোমাদেরকে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। শুধু শুধু অনেকগুলো পয়সা খরচা করে এই নিজেকে সুন্দর বানানোর তাগিদে যারা অনেক টাকা খরচা করে ফেলছো, সেটা করা বন্ধ করো। আর সবচেয়ে যেটা বড় কথা, সুন্দর লাগাতেই হবে তার কি মানে আছে? আজকে আমার চোখে এ সুন্দর, তার চোখে অন্য আরেকজন সুন্দর হতে পারে। তাই নিজের সুন্দর নিয়ে না একদম কমপ্লেক্সে ভুগবে না, জানবে তোমরাই সবচেয়ে সুন্দর। আর মানে নিজেকে বলবে, ইয়াস আমি সবচেয়ে সুন্দর, আমার চাইতে কেউ সুন্দর নয়, আর আমি যেটা বলছি সেটাই কারেক্ট। ব্যাস, হ্যাপি থাকো, আনন্দে থাকো, দেখবে সুন্দর অটোমেটিক্যালি হয়ে যাবে।